মোহাম্মদপুরে নবীনগরে খুনের আসল ঘটনার ধামাচাপা দেওয়ার অভিযোগ নারীর। মাদক কারবারের জেরে হয়েছে খুন, কিন্তু দেখানো হলো মুরগির দোকান নিয়ে বিরোধ। আসল খুনিকে বাঁচাতেই নির্দোষকে বানানো হয়েছে ১ নম্বর আসামি। বিস্তারিত দেখুন তাজুল ইসলামের প্রতিবেদনে। মোহাম্মদপুরে ফুটপাতে মুরগির ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একজন নির্দোষ মানুষকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী পরিবারের সদস্য ইমা আক্তার কথা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে বলেন, তো এই মুরগি ব্যবসা নিয়ে আমাদের একটা ছেলের সাথে খুব দ্বন্দ্ব ছিল যে ওর যেখানে দোকান বসে আমাদের দোকানটা ওখানে বসে, ও আমাদের ওখানে দোকান বসতে দিবে না। ওর শাশুড়ি মাদক ব্যবসার সাথে জড়িত, ওনার নাম সুমি। উনি আমাকে অনেকবার হুমকি ধামকি দেয়। তো ও মাদক ব্যবসার সাথে জড়িত, যেহেতু ওর অনেক মানুষের সাথে দ্বন্দ্ব, যে কেউ এসে ওর ক্ষতি করতে পারে। সেখানে যে আমাদের ব্যবসায়িক দ্বন্দ্বের জন্যই আমার হাজবেন্ড ক্ষতি করবে এরকম তো না। তো পুলিশ ওখানে বলছে যে ওইখানে বাইক দিয়ে আমার হাজবেন্ড গেছে, সিসি ফুটেজে ধরা পড়ছে। বাট সিসি ফুটেজে আমার হাজবেন্ডকে কিন্তু ওনারা দেখাতে পারে না, ফুটেজ আমার কাছেও আছে। আমার হাজবেন্ডকে বাসা থেকে বললো যে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবে, এই কথা বলে নিয়ে ওনারা মার্ডার মামলার ১ নম্বর আসামি বানিয়ে দিল, কোনো তদন্ত না করে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নবীনগর ৩ নম্বর এলাকায় তাদের মুরগির দোকান বসত। একই স্থানে বিপ্লব নামের এক যুবকও দোকান বসাতেন। জায়গা সরকারি হওয়ায় সবাই বসতে পারার কথা থাকলেও বিপ্লব দাবি করেন শুধু তিনি বসবেন, অন্যরা বসতে পারবেন না। এ নিয়ে নিয়মিত ঝামেলা চলছিল। স্থানীয়রা জানিয়েছেন, বিপ্লব ও তার শাশুড়ি সুমি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিপ্লবের নামে মোহাম্মদপুর থানায় একাধিক মাদক মামলা আছে। পরিবারের ভাষ্য, হুমকির পর তারা থানায় অভিযোগ দিলে এসআই আক্তারুজ্জামান উভয় পক্ষকে মীমাংসার জন্য ডাকেন। বিপ্লব হাজির না হয়ে উল্টো পরিবারটিকে ভয়ভীতি দেখাতে থাকে। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে তারা দোকান সরিয়ে নিতে বাধ্য হয়। এরপর ১ তারিখ রাত ১২টার দিকে পুলিশ হঠাৎ তাদের বাসায় গিয়ে মোবাইল ফোন জব্দ করে। পুলিশ জানায়, বিপ্লব পক্ষের একজন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এসেছে। পরিবার সম্পূর্ণ সহযোগিতা করলেও ঘটনাস্থলে নিয়ে গিয়ে কোনো তদন্ত ছাড়াই ভুক্তভোগী নারীর স্বামীকে হত্যা মামলায় ১ নম্বর আসামি দেখানো হয়। পুলিশ দাবি করে বিপ্লব তার নাম উল্লেখ করেছেন। পরিবার অভিযোগ করেছে, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ, মোবাইল ডেটা, কল লিস্ট, কোথাও তার উপস্থিতি বা সংশ্লিষ্টতার প্রমাণ নেই। নিহত রাসেলকে তারা চেনেনও না। আহত ব্যক্তিদের একজন রিয়াদ নাকি বলেছেন, বিপ্লব, রাসেল ও তাদের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল, যা মাদক সম্পর্কিত বিভিন্ন দ্বন্দ্বের কারণে দীর্ঘদিনের। পরিবারের অভিযোগ, বরং বিপ্লবী এলাকায় মাদক ব্যবসা নিয়ে নানা বিতর্কে জড়িত, আর সেই প্রভাব খাটিয়ে নির্দোষ মানুষকে মামলায় ঢোকানো হয়েছে। তারা বলেন, পুলিশ সংবাদে মিথ্যাভাবে প্রচার করেছে যে তাদের স্বামীর নামে আগে হত্যা মামলা ছিল, যা সম্পূর্ণ বানোয়াট। তাদের একটাই দাবি, ঘটনার সঠিক তদন্ত হোক, প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনা হোক, আর নির্দোষ মানুষকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।